এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে স্পষ্ট করে দেন, সাবধান সাবধান, তোমরা যেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শেষ পর্যন্ত যেমনি ভাবে তোমরা বিশ্বাস স্থাপন করো আমার নবীজির চরিত্রের ব্যাপারে, আমার নবীজির আদর্শের ব্যাপারে, আমার নবীজির জীবন আদর্শের ব্যাপারে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ওইভাবেই বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীর মহান পুত পবিত্র চরিত্রের উপরে আপনাকে আমি প্রতিষ্ঠিত করেছি। জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবীজির চরিত্রটা ছিল পুত পবিত্র, একেবারে কি, আরে ফুলের চেয়ে পবিত্র আছে না? নবীজির চরিত্রটা ছিল কি? পুত পবিত্র। কি ছিল? পুত পবিত্র। নবীজির ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেক করেন, কোনো মন্দ কাজ পাবেন? নবীজির জীবনে মন্দ কাজ পাবেন? পাবেন না। কেমন চরিত্র ছিল, তার আদর্শটা কেমন ছিল? আহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি ছোটদের সাথে কেমন আচরণ করতেন, ছোটদের সাথে তার বিহেভিয়ারটা কেমন ছিল, তিনি ছোটদেরকে দেখলে কেমন আচরণ করতেন, তাদেরকে কিভাবে ডাকতেন, তাদের সাথে কেমনে মিশতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ পড়বেন না তো, আমি জানি দরুদ পড়বেন না আপনারা। রাসূলুল্লাহ, আবার বলেন রাসূলুল্লাহ। ভুলে যান কেন, ভুলে যান কেন আপনারা? বারে বার বলেছি না যে যখনই নবীজির নাম শুনবেন সাথে সাথে দরুদ পড়তে হবে, এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। সাবধান, ভুলে যাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন। কি দিয়ে ভাই? মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো রাসূল দেখলেন এক ছোট একটা বাচ্চা, শিশু বাচ্চা খেলাধুলা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, বাবা এদিকে আসো, বাবা এদিকে আসো। ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলবেন না? গোটা বিশ্ব জগতের বাদশা যিনি, যার হাউজে কাউসারের মাধ্যমে আমরা জান্নাত পাবো, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতের আশাও করতে পারে না, যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার তুলে দিয়েছেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ নামক রাজ সিংহাসনের ব্যবস্থা করে দিয়েছেন, ব্যবস্থা করে রেখেছেন। গোটা বিশ্ব জগতের জন্য যাকে নূর হিসেবে, মহান আদর্শ হিসেবে যাকে প্রেরণ করেছেন, সেই নবীজি একটা ছোট্ট বালককে দেখে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলে। আরে নবীজির চরিত্র, সুবহানাল্লাহ। সালাম দিয়ে বললেন, বাবা তোমার সাথে যে সবসময় একটা ছোট একটা পাখি থাকতো, কি পাখি? টিয়া পাখি থাকতো, সবসময় তোমার কাঁধের মধ্যে তুমি নিয়ে চলতে, খেলাধুলা করতে, ছোট্ট একটা পাখি নিয়ে, তোমার পাখিটা কোথায়? আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। ওই শিশু বাচ্চারা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে রব, গোটা বিশ্ব জগতের জন্য আপনাকে রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছে। আপনি গোটা বিশ্ব জগতের জন্য একজন বাদশা, মহান বাদশা। আপনি এত বড় মানুষ হয়েও আমি একটা ছোট্ট বাচ্চা, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আপনি আমার খোঁজ খবর রাখছেন, আমার সাথে যে আমি যে পাখি নিয়ে খেলাধুলা করি, এই পাখির খোঁজ খবরটাও আপনি রাখেছেন।